জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। অবশেষে বেনজিরের কুকর্ম ফাঁস, নিজে বাঁচতে হাসিনা সরকারকে ফাঁসিয়ে দিল বেনজির। বেনজির ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনে বিএনপি জামায়াতের নতুন কৌশল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদের দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে। পুলিশের ঊর্ধ্বতন পদে চাকরির সুবাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলে অনুসন্ধানে উঠে আসে। অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী বেনজির আহমেদের দুবাইয়ে রয়েছে শত কোটি টাকার হোটেল ব্যবসা। সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছেন অর্ধশত কোটি টাকারও বেশি বিনিয়োগের সোনার ব্যবসা। এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় জমি কিনেছেন বলে জানা গেছে। তবে বেনজির বিনিয়োগ করলেও তিনি কোথাও নিজের নাম রাখেননি। সব জায়গায় তিনি স্ত্রী জিশান মির্জা, স্ত্রীর ভাই মির্জা মনোয়ার রেজা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিনিয়োগ করেছেন। অনুসন্ধানে জানা গেছে, দুবাই শহরের কেন্দ্রস্থল মাকতুম স্ট্রিটে অবস্থিত বিলাসবহুল কনকর্ড হোটেল অ্যান্ড সুইটসে মোটা অঙ্কের শেয়ার রয়েছে বেনজিরের। হোটেলটি বিখ্যাত দুবাই ক্রিকের উপর দুর্দান্ত প্যানোরামিক ভিউ অফার করে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই ক্রিক গলফ ও ইয়ট ক্লাব, সোনা ও মশলার বাজার, প্রধান কেনাকাটা ও অবসর কেন্দ্রগুলোর খুব কাছেই এ হোটেল। দুবাইয়ে অবস্থিত গ্র্যান্ড মসজিদ থেকে 3 মাইল দূরে এ হোটেলের অবস্থান। দেশ থেকে টাকা পাচার করে গড়ে তোলা বেনজিরের এই হোটেলে আছে অ্যাপার্টমেন্ট, এক্সিকিউটিভ সুইটস সহ অত্যাধুনিক রুম, যেগুলোর ভাড়া প্রতিদিন 350 থেকে 1,500 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় 10,000 থেকে 45,000 টাকা। অনুসন্ধানে আরও জানা গেছে, সিঙ্গাপুরের জনপ্রিয় মুস্তাফা মার্টের পাশে অবস্থিত নিজি জুয়েলার্সটির মালিকানায় রয়েছেন বেনজির আহমেদ। দেশ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা পাচার করে সেখানে তিনি বিনিয়োগ করেছেন। বেনজিরের বিদেশে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিলে জানা যায়, সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে বিনিয়োগের কোনো অনুমতি বাংলাদেশ থেকে নেননি। তার কোনো প্রতিষ্ঠানের বিদেশে বিনিয়োগের অনুমোদনও দেওয়া হয়নি, অর্থাৎ অর্থ পাচারের মাধ্যমে তিনি বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। বেনজিরের মালিকানা প্রকাশ্যে না আনলেও কক্সবাজারের কলাতলিতে 2টি বিলাসবহুল হোটেলে রয়েছে তার বিনিয়োগ। হোটেল দুটির নাম হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাদা লিমিটেড। বনানীর সি ব্লকের 15 নম্বর রোডের 59 নম্বর বাড়ির ঠিকানায় আছে হোটেল ইউনিক রিজেন্সি। এই হোটেলেও বিনিয়োগ আছে বেনজিরের। হোটেলটিতে এক রাত থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন $100 বা 12,000 টাকা থেকে সর্বোচ্চ $250 বা 30,000 টাকা। এই হোটেলে আছে ডিলাক্স সিঙ্গল, ডিলাক্স টুইন, ডিলাক্স কিং, প্রেসিডেন্সিয়াল সুইটস, ভিআইপি সুইটস, সুপিরিয়র কিং প্রভৃতি বিলাসবহুল রুম। এছাড়া কানাডিয়ান বিশ্ববিদ্যালয়েও বিনিয়োগ আছে বেনজিরের। এই বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাস র্যাঙ্কস আর এল স্কোয়ার প্রগতি সরণিতে অবস্থিত, আর স্থায়ী ক্যাম্পাস হচ্ছে পূর্বাচল নিউ টাউনের 9 নম্বর সেক্টরে। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে 160 বিঘা জমির উপর বিস্তৃত ভাওয়াল রিসোর্ট। 2018 সালের 6 এপ্রিল প্রায় 106 বিঘা জমির উপর এটির যাত্রা শুরু। পরে এতে যোগ হয় আরও 54 বিঘা জমি। 62টি ভিলার সঙ্গে হেলিপ্যাড, রেস্তোরাঁ, জিমনেসিয়াম, সুইমিং পুল, স্পা সহ অনেক কিছু রয়েছে এর ভেতরে। অনুসন্ধানে দেখা গেছে, এই রিসোর্টের একটি বড় অংশই গড়ে তোলা হয়েছে বনের জমি জবরদখল করে। এতে নেপথ্যে থেকে সাহস জুগিয়েছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, কেননা এই রিসোর্টের 1/4 শেয়ারের মালিকানা বেনজিরের পরিবারের হাতে। অনুসন্ধান বলছে, বনের জমি দখল করে রিসোর্ট গড়ে ওঠার সময়কালে বেনজির আহমেদ ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। রীতিমতো পুলিশি পাহারা বসিয়ে বনের জমিতে সীমানা প্রাচীর লাগিয়ে রিসোর্টের কাজ শুরু হয়েছিল বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা স্থানীয় বাসিন্দারা। ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্তা বেনজিরের বনের জমি দখল করে রিসোর্ট বানানোর ঘটনায় স্তম্ভিত বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারাও। জানা গেছে, আম্বার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এই ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। তবে প্রতিষ্ঠার কোনো এক পর্যায়ে এতে যুক্ত হন বেনজির আহমেদ। ডিএমপি কমিশনার হিসেবে প্রভাবশালী হওয়ার সুবাদে রিসোর্টের 25% শেয়ারের মালিকানা নেন তিনি। বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান, ভাওয়াল রিসোর্টের ভেতরেও প্রবেশমুখে বন বিভাগের 6.73 একর জমি রয়েছে। অর্থাৎ বনের বিশাল এই জমি দখল করে গড়ে তোলা হয়েছে ভাওয়াল রিসোর্ট। বন বিভাগের তথ্য মতে, ভাওয়াল রিসোর্টের দখল করা জমির মধ্যে রয়েছে 4
4 নম্বর বড়ইপাড়া মৌজার 03-279 ও 271 নম্বর সিএচ দাগে 11 বিঘা। বন বিভাগের কর্মকর্তারা বলেছেন, বেনজিরের ক্ষমতার দাপটে সবাই ছিলেন নির্বিকার, নিরুপায়। তিনি তখন ডিএমপি কমিশনার থাকার কারণে বেআইনিভাবে পুলিশি পাহারায় বনের জমিতে সীমানা প্রাচীর দেন। নিরুপায় হয়ে বনের ওই জমি উদ্ধারে উচ্ছেদ মামলা করে বন বিভাগ। মামলাটি এখনও চলমান বলে নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা। সরেজমিনে গেলে ভাওয়াল রিসোর্ট সংলগ্ন নলজানি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, রিসোর্টের মালিকপক্ষ পার্টেক্স গ্রুপ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ কথা জানার পর বেনজিরের ভয়ে এলাকার কেউ ওদিকে যাওয়ার সাহসই করে না। যখন তারা বনের জমিতে সীমানা প্রাচীর বসিয়ে দখল করেছে, তখন কারো সাহস হয়নি প্রতিবাদ করার। স্থানীয়রা আরও জানায়, ভাওয়াল রিসোর্টের নির্মাণ কাজ চলাকালে প্রায় এখানে আসতেন বেনজির আহমেদ। কাজ চলার সময় স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যরা দিনরাত পালা করে সেখানে পাহারায় দাঁড়িয়ে থাকতেন। পরিচয় গোপন করে কথা বলে রিসোর্টের সিনিয়র রিজার্ভেশন কর্মকর্তা জাহিদ হাসান রিসোর্টটির মালিকানায় সাবেক আইজিপি বেনজির আহমেদের যুক্ত থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পার মালিকদের কয়েকজনের মধ্যে সাবেক আইজিপি বেনজিরও রয়েছেন। এছাড়া ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদও বলেছেন, পার্টেক্স গ্রুপের মালিকের ছেলেও সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ রিসোর্টটির মালিক। তবে কার কত ভাগ মালিকানা তা জানা নেই। অনুসন্ধানে জানা গেছে, যথারীতি এখানেও বেনজির আহমেদ চাতুরির মাধ্যমে নিজের নামটি ব্যবহার করেননি। স্ত্রী জিশান মির্জা, 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে রিসোর্টের শেয়ার কেনা হয়। জানা গেছে, রিসোর্টে এক রাত থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন 11,000 থেকে সর্বোচ্চ 25,760 টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, এ এলাকায় প্রতি বিঘা জমির বর্তমান মূল্য 20 লাখ টাকা। শুধু তাই নয়, দেশের বিভিন্ন এলাকায় সাবেক আইজিপির আরও সম্পদের খোঁজ পেয়েছে কালের কণ্ঠ। রাজধানীর বনানীতে অভিজাত হোটেল ইউনিক রেজেন্সিতে বেনজির আহমেদের বিনিয়োগ রয়েছে। একইভাবে কক্সবাজারেও 2টি হোটেল বিপুল অঙ্কের অর্থ লগ্নি করেছেন তিনি। পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানাও কিনেছেন বেনজির। নির্বাচনে অংশগ্রহণ ও বর্জন প্রশ্নে বিএনপিতে ভিন্ন মত আছে। এ বিষয়ে দলের কৌশল ঠিক করতে একাধিক বৈঠক হলেও এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলটি। বিএনপির এমন সিদ্ধান্তহীনতার কারণে দলটির তৃণমূল পর্যায়ের নেতারাও দোটানায় আছেন। অনেক প্রার্থী কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করলেও চূড়ান্ত কোনো বার্তা কেউ জানাতে পারছেন না। ফলে অনেক নেতা ব্যক্তিগতভাবে নির্বাচনের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত কি সেদিকেও নজর রাখবেন। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনে কৌশল নির্ধারণ নিয়ে বৈঠক হয়। কমিটির সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ ও বর্জনের প্রশ্নে মিশ্র অভিমত প্রকাশ করেন। কেউ কেউ দলীয়ভাবে অংশ না নিয়ে কৌশলে অবস্থান নেয়ার পক্ষে। এক্ষেত্রে দল নির্বাচনে উৎসাহিত করবে না। নির্বাচনে অংশ নিলে তাদের ব্যাপারে সাংগঠনিকভাবে কঠোর না হওয়ার কথা এসেছে। তবে বেশিরভাগ সদস্য বলেছেন, যেখানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু হয় না, সেখানে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া বারবার প্রতারিত হওয়া ছাড়া আর কোনো ফল পাওয়া যাবে না।